আসসালামু আলাইকুম। আজকে লাইভ ডিসিশন মেকিং সিরিজের এপিসোড নাম্বার 5। আর আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে, গত টপিকে আমরা বলেছিলাম কোন অ্যাকাউন্ট খুললে ভালো হয় এবং সেই সাজেশন আপনাদেরকে দিয়েছিলাম। আজকে অনেকদিন পর আবার এপিসোড তৈরি করছে, কারণ মিডিলে আমি অনেক ব্যস্ত ছিলাম। যাই থেকে কীভাবে বাঁচবেন আজকের এই টপিক আলোচনা। কারণ বন্ধুগণ, আজকে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন মানে ফ্রডের ট্রানজ্যাকশনের মধ্যে পড়া, আর এটা কিন্তু একদম প্রচুর পরিমাণে হচ্ছে। মানে ফোনপে নিতে অনেকেই ভয় পাচ্ছে, কিন্তু কিভাবে এই ফ্রড থেকে বাঁচা যায় এবং কতটা মিনিমাইজ করা যায়, কারণ আমাদের সিস্টেমটা এত বেকার এবং সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যে তাদেরকে না ধরতে পেরে মানে সাধারণ মানুষের ওপর সমস্যা চাপিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক বেশি টপিক হয়ে যাবে। দেখুন বন্ধুগণ, প্রথমত আপনারা যদি অনলাইন ট্রানজ্যাকশন খুব করেন, তাহলে যারা বাইরে থেকে টাকা ছাড়বে তাদের জন্য যে কি চীনা পরিচয় ছাড়া আপনারা টাকা নেবেন না। আর মানে যদিও নেন তো অবশ্যই তার ডিটেলস অবশ্যই নিয়ে নেবেন এবং ট্রানজ্যাকশন সব কিছু রেকর্ড রাখবেন নিজের কাছে। দ্বিতীয়ত, ফ্রড থেকে বাঁচার একমাত্র উপায় হলো, যদি ক্যাশ থাকে আপনার, তো ক্যাশগুলো কী করবেন, ক্যাশ আপনার ব্যাংকে গিয়ে জমা দেবেন, দিয়ে ট্রানজ্যাকশন শুরু করবেন। তাহলে কি হবে, আপনি যেহেতু বাইরের কারো টাকা নিচ্ছেন না, ডাইরেক্ট ব্যাংক থেকে করছেন, কিছু প্রবলেম হলে ব্যাংক সে দায়িত্ব নেবে, কারণ টাকা ঢুকেছেন আপনি ব্যাংকে। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। আর ফোনপে দেখা গেলো আপনার কাছে অনেকে আসে যে ভাই একটু সাহায্য করে দাও, হেল্প করে দাও, আমাকে ব্যবস্থা করে দাও, আমি মানে আপনি এবার সাহায্য করার জন্য আপনি হয়তো ফোনপে নিয়ে নিলেন 100 টাকা 200 টাকা, কিন্তু ওটাই আপনার পরবর্তীতে কাল হয়ে দাঁড়িয়ে যাবে। তো ফলে অচেনা মানুষের কাছ থেকে কোনো সময় ফোনপে টাকা নেবেন না বা অনলাইন টাকা নেবেন না। দ্বিতীয়ত, যদি আপনার নিজে সেফ থাকেন তাহলে অ্যাকাউন্টে গেলেন, টাকা জমা দিলেন, ওগুলো করলেন। প্লাস ক্যাশ ডিপোজিট যদি করেন, তো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি ক্যাশ ডিপোজিট করুন, মানে ওনার ফোনপে থেকে নেবেন না, হাতের ছাপ দিয়ে যতটা পারা যায় নিজে ট্রাই করুন। আমিও নিজে সাইবার ক্যাফে চালাই। 100% আগে ফোনপে লেনদেন করতাম, তো এখন 90% আমি কমিয়ে দিয়েছি, হাতের ছাপ দিয়ে লেনদেন করি। তৃতীয়ত হচ্ছে, ক্রেডিট কার্ড ইউজ করুন। হ্যাঁ বন্ধুগণ, ক্রেডিট কার্ড যদি থাকে আপনার, তো লাইফ টাইম ক্রেডিট কার্ড নিন। লাইফ টাইম মানে ক্রেডিট কার্ড ফ্রি যেগুলো, সেগুলো নিন। তাহলে কি হবে, আপনি হিডেন চার্জ থেকে বাঁচবেন এবং নিজের সুবিধা হবে। আর এইচডিএফসি ক্রেডিট কার্ড থেকে করলে কি হবে, আপনি যে টাকাটা পে করবেন সামনে আর মানে দোকানদারকে, তার কাছে জেনুইন টাকা যাবে, আপনারও ট্রানজ্যাকশন করবে না। তো এইচডিএফসির মানে বা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যাপারে আমি আলাদা টপিক নিয়ে আলোচনা করবো, যে কী কী বেনিফিট এবং কী কীভাবে আপনি করতে পারবেন। তো কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। চতুর্থ হচ্ছে যে, আপনি অনলাইনের কোনো গেম থেকে পয়সা নেবেন না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বন্ধু বান্ধব এখন সবাই কি হচ্ছে, অনলাইনে গেমে মানে নিজে যদি করে থাকেন তো অবশ্যই বাদ দিয়ে দিন। এমন একটা অ্যাকাউন্ট রাখুন যেখানে শুধু আপনি আপনার নিজের টাকাগুলো জমা করবেন। সে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু লেনদেন করবেন না, আপনি ওটা জমা করবেন ব্যাংকে গিয়ে হোক, হাতের ছাপ দিয়ে হোক, শুধু ডিপোজিট করবেন ওখানে, মানে ওটা আপনার পার্সোনাল সেভ। আর যখন আপনি লেনদেন করবেন, একটা পেমেন্ট ব্যাংক খুলে নিন, সে হোক এয়ারটেল, আমি বানাবো জিও হোক, এনএসডিএল হোক, আরও অন্যান্য পেমেন্টস ব্যাঙ্কগুলো আছে, সেগুলো আপনি খুলে নেন। ওগুলোতে শুধু আপনি লেনদেন করবেন, বা হয়তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুললেন শুধু ওগুলো লেনদেন করার জন্য, টুকটাক পেমেন্টের জন্য, কিন্তু কখনো আপনি সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করবেন না। সেভিংস অ্যাকাউন্টটা সেফ রাখুন, যেগুলো আপনি টাকা রাখেন। বিষয় ছিল ফ্রডের ব্যাপারে আপনি কীভাবে বাঁচবেন। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান, কারণ এখন প্রতিনিয়ত বর্তমানে অনলাইন মানে কন্ট্রোল করা সহজ, এবং অনলাইনে আপনার মানে ফ্রডের ট্রানজ্যাকশনটা বেশি। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই অনলাইন যতটা হোক পারেন কমন ক্যাশে লেনদেন করুন, কারণ পুরোপুরি মানে ক্যাশ লেনদেন হলে কি হবে, কেউ আপনার কন্ট্রোল করতে পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় ফায়দা। কারণ আর অনলাইনে করতে হয়, কারণ হচ্ছে কি এখন সিস্টেমটা এমনভাবে তৈরি হয়ে গেছে যে আপনাকে অনলাইন করতেই হবে। হয়তো কেউ চেন্নাই আছে বা আমেরিকায় আছে বা আপনার হচ্ছে কি ভারতের বিভিন্ন প্রান্তে আছে, সেখান থেকে হয়তো টাকা 10,000 বা 20,000 পাঠাবে, সে তো ক্যাশ আনা যাবে না। সেক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশন করুন, সাইবার ক্যাফেতে গিয়ে করুন, সেক্ষেত্রে সব থেকে ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও তৈরি হবে আপনার ইউটিউবের স্ট্রাইক নিয়ে। তো শেষ পর্যন্ত মানে এই সিরিজ যারা কন্টিনিউ করছে তারা অবশ্যই শেয়ার করে দিন,
আদার্স লোকের সাথে যদি এটা মূল্যবান হয়ে থাকে, আপনার জন্য ইনফরমেশন হয়ে থাকে। ধন্যবাদ, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।